আমার দৃঢ় বিশ্বাস যে কাবুল শেখ হত্যা মামলা বুঝতে এবং তার বিচার করতে আপনাদের আপনাদের তাতে সুবিধে হবে। আচ্ছা দেবব্রত বাবু, আজ এতদিন ধরে মামলাটা চলছে, হঠাৎ আজ আপনার বোধোদয় কেন হলো বলতে পারেন? অ্যাডভোকেট মালাকার এতদিন ধরে আমার মনের সঙ্গে আমি যুদ্ধ করেছি। অবশেষে নিজের সঙ্গে অনেক বোঝাপড়া করে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। অবজেকশন ইওর অনার, এসব অবান্তর প্রশ্ন করে আমার সাক্ষীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে অনর্থক মামলাকে জটিল করার বিরুদ্ধে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। আপনি সাক্ষীর বয়ানটা শুনতে দিন, বলুন। থ্যাংক ইউ ইওর অনার। মিস্টার মিত্র, আপনার যা বলার আছে এই এজলাসে বিচারকের সামনে এবং আমাদের সামনে দাঁড়িয়ে আপনি তা নির্ভীকভাবে বলুন। ধর্মাবতার, আমার মেয়ে ময়না কোনো দিনও এই কিরণমালাকে সহ্য করতে পারিনি। আর তার এই অসহনশীলতাকে দিনের পর দিন উস্কে দিয়েছে আমার স্ত্রী পার্বতী। আপনি সংক্ষেপে বলুন। এক্স্যাক্টলি স্যার, আমরা তো এখানে অন্য কোনো গল্প শুনতে আসিনি। আপনি এভাবে কাজের বাধা সৃষ্টি করবেন না মিস্টার মালাকার, এবং আদালতের কাজ এগিয়ে নিয়ে চলুন। ধর্মাবতার, প্রত্যক্ষভাবে না থাকুক পরোক্ষভাবে কিন্তু আছে। 1 নম্বর, আলাপের প্রথম দিন থেকেই এই কিরণমালা আমার স্ত্রী আর মেয়ের কাছ থেকে অপমান ছাড়া কিন্তু কিছুই পাইনি। 2 নম্বর, আমার স্ত্রী আর মেয়ের কিরণমালার সঙ্গে এই সম্পর্কের কথা কাবুল শেখ জানতে পারে এবং কাবুল শেখ আমার স্ত্রী আর মেয়ের সঙ্গে যোগাযোগ করে। আর শুধু তাই নয়, কিরণমালার বিরুদ্ধে তাদের প্ররোচিত করে। 3 নম্বর, সূর্য চৌধুরীর সঙ্গে যখন আমার মেয়ের সম্পর্ক ভেঙে যায় তখন শর্ত অনুযায়ী ওই চৌধুরী পরিবার আমার মেয়ের দাবি মেনে 1 লক্ষ টাকা কিন্তু তাকে দিয়ে দেয়। তারপরেও আমার মেয়ে কিন্তু তার মত বদলায়, আর সেটাও কিন্তু ওই কাবুল শেখের প্ররোচনায়। 4 নম্বর, আমার স্ত্রী আর মেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সকলের সামনে ওই কিরণমালাকে যা নয় তাই বলে অপমান করে। এমনকি সূর্য চৌধুরীর নাম জড়িয়ে অশ্লীল কথাবার্তা বলে ওই সূর্যকে আমার মেয়ে তার নিজের কাছে ফিরিয়ে আনতে চায়। এই কাজটা সে কিন্তু করে কাবুল শেখের সাহায্যে। পাঁচ নম্বর,
ওই কাবুল শেখ তাঁতি সেজে ফেরিওয়ালা সেজে দিনের পর দিন আমার আমার চোখে ধুলো দিয়ে আমার স্ত্রী আর মেয়ের সঙ্গে সলা পরামর্শ করতে যেত। ছ নম্বর, ওই কাবুল শেখের প্ররোচনাতেই আমার মেয়ে সন্তান সম্ভবার মিথ্যে একটা গল্প ফেলে পুলিশ নিয়ে চৌধুরী বাড়িতে হানা দেয় আর কিরণমালা আর সৌর্যের বিয়েটা ভেঙে দেয়। কিরণমালাকে চূড়ান্ত অপমান করে তার মনের জোর ভেঙে চুরমার করে দিয়ে ক্ষান্ত থাকেনি ওই কাবুল শেখ। দিনের পর দিন ওই কিরণমালার পেছনে সে ঘুরঘুর করেছে, ওকে ভোগ করার জন্য, তার লালসা চরিতার্থ করার জন্য। এর পরেও যদি কিরণমালা প্রতিহিংসা পরায়ণ হয়ে কাবুল শেখের মতো একটি মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেবার কথা ভেবে থাকে, সেক্ষেত্রে সে কত বড় অন্যায় করেছে সেটা অবশ্য মহামান্য আদালতে বিচার করবে। আমার এইটুকুই বলার ছিল। এবার আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই মিলর্ড, যদি আপনি অনুমতি দেন। আদালতের কাজ আজকের মতো এইখানেই স্থগিত রইল। The court is adjourned for the day. কি ব্যাপার সোনা, মুখখানা অমন শুকনা লাগতেছে কেন? কই মা, আমার তো শরীর ঠিকই আছে, আমি একটু বাইরে যেতেছি। সোনা, কোথায় যাচ্ছ তুমি হাতে ব্যাগ নিয়ে? এই দেখুন না, কাল রাত থেকে শুধিয়ে শুধিয়ে একেবারে আমার মুখের ফেনা উঠে গেল, তবু মুখের আটি কাটলো না কো। এখন দেখছি এই ব্যাগের মধ্যে কি সব জামা কাপড় ধুতি পুতি নিয়ে কোথায় যেন বেরিয়ে যাচ্ছে। তুমি চুপ করো না, আমরা তো জিগাইতেছি। সোনা, ব্যাগ লইয়া কই যাও বাপ আমার? মা, জেঠিমা, আমি 2টা দিনের লিগা একটু বাইরে যাইতেছি। বাইরে? বাইরে কোথায় যাবে সোনা? তাছাড়া এটা কি তোমার বাইরে যাওয়ার সময়? আর 2টো দিনের মধ্যে মেয়েটার মামলার চূড়ান্ত রায় বেরোবে। এই সময় তুমি বাইরে কোথায় যাবে? এই শুনুন, সবসময় এক কথা বলবেন না তো। ওই মেয়েটার মামলার রায় বেরোবে তো উনি কি করবেন? হ্যাঁ, উনি কি করবেন না করবেন তা তুমি এখনো বোঝো না ময়না? ছোট, ওর সঙ্গে কথা বলে অকারণে সময় নষ্ট করিস না তো। শোনা, আমাদের কথার উত্তর দাও। জেঠিমা, দেখেন, এখন বিশেষ কারণে আমারে 2টা দিনের লিগা একটু বাইরে যাইতে হইতেছে। আপনার নিকট আমার একখানি অনুরোধ, ইয়া লইয়া আপনারা কোনো প্রশ্ন কইলেন না। শোনা, যে কথাটা বলবে তার তো একটা মানে থাকা চাই। তুমি এমন কোথায় যাচ্ছ যেখানকার নাম তুমি বলতে পারছো না? জেঠিমা, আসলে ব্যাপারখান হইল, আমার এক কলিগ খুবই অসুস্থ, বুঝছেন? মানে তারে দেখানোর কেউই নাই। তার একখান অপারেশনের ব্যাপার আছে, তার তো দেখানোর কেউ নাই,
তাই তার পাশে আমারই থাকতে হইব। 2টা দিনের লিগা আমারে তার কাছে থাকতে হইব। তা সে কোথায় সোনা? কলকাতার ভিতরে নিশ্চয়ই। হ্যাঁ, তাইলে রাতে বাসায় আইতে পারবা না কেন? আসলে কি হয়েছে, এই শহরে তার নিজের কেউ নাই। এদিকে হাসপাতাল থেকে কইছে সবসময় তার কাছাকাছি একজন কাউরে থাকতে হইব। হ্যাঁ লিগাই। শোনা, শোনা, কেই কলিগ তোমার? তার নাম তো কখনো আমাদের বলনি। কি আশ্চর্য জ্যাঠাইমা। আচ্ছা, আমার কলিগের নাম আপনাদের আমি কেনই বা কমু কন্ত? আপনারা কজনের নাম জানেন? আমার কোনো কলিগের নামই তো আপনারা কেউ জানেন না। এইরকম একটা সময় তুমি বাসায় থাকবা না, এ তুমি ভাবতেও পারতেছি না বাপ। আচ্ছা, তোমার যাইতেই যখন হইব আগে থেকেই জানতা, দাদারে কইলা না কেন? আসলে আমি বুঝতে পারি নাই মা, আমার এই 2টা দিন বাইরে থাকা লইয়া এত প্রশ্ন উঠবো। জানলে হয়তো আমি তাই করতাম। বেশ, তোমার বন্ধুর যখন শরীর খারাপ তাহলে তুমি একা যাবে কেন? চলো চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি, চলো। ময়না, তুমি এই ব্যাপারে কথা কইও না তো। তোমার যাওয়ার প্রশ্ন ওরা কিসে? তোমার ওই আমি কোথাও যাইতে পারুম না। কি? হ্যাঁ তাই। বাহ 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 বাহ, এর মধ্যে সব ভুলে গেছো তাই না? কি বেঈমান গো তুমি! বেঈমান কে সেইটা নিজে আয়নার সম্মুখে খাড়াইয়া নিজের প্রশ্ন করো, কি উত্তর পাও দেখো। আমি ভালোই বুঝতে পারছি এর মধ্যে অন্য কোনো গল্প আছে। তুমি অন্য কোনো ফোন দিয়ে এটেছো, তাই জন্য আমাদেরকে মিথ্যা কথা বলে তুমি। হ্যাঁ, যদি তাই হয় তাই। কি করণে আছে তোমার? কি করণে আছে? যা করণে আছে কইরা লাও। মা, কি হয়েছে? প্রণাম করতেছ কেন সোনা? না মানে বন্ধুর এখন কঠিন অপারেশন, তো সে যাতে ভালোভাবে পয়সা ফিরে তার লিগেই তোমাকে আশীর্বাদ লইলাম মা। না 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 শোনা, আমার কদিন ধরে মনটা একদম ভালো লাগছে না, কেমন যেন। কেন জ্যাঠাইমা? দিদি, আমারও কয়দিন ধরে ডান চোখের পাতাখান কে বলি নাচতেছে। মেয়েটার কি হবে ভাবতে গেলে আমার বুকের মধ্যে টিপ টিপ করতে থাকে। কিরণের কিচ্ছু হইব না, সত্যের জয় সবসময় হয়। হয়তো আমি আর নাও বাঁচতে পারি, কিন্তু কিরণ বাঁচবো, মাথা উঁচা কইরা বাঁচবো। আমি যেখানে থাকি ঠিক দেখতে পাবো। সোনা, তোমার জ্যাঠামশাই যদি জিজ্ঞেস করেন যে কোন হাসপাতাল, কি বলবো? ওই মেডিকেল হাসপাতাল। আমি কয়ে দিও মা, জ্যাঠামশাইরে কয়ে দিও। আমি যাই মা, নাইলে বড় দেরি হয়ে যাইব। একদিন না একদিন আমি এই বন্ধুর অসুখের বানানো গল্পটার থেকে আসল গল্পটা ঠিক খুঁজে বার করব। দেখো তুমি। ও মা, আর একখান কথা আছে। কি
কি কি কথা বাবা? ওই কইতেছিলাম কলেজ থেকে আমি আরো কিছু টাকা পাবো, কালই জানতে পারছি। এ তো ভালো কথা, পাইবা রাইখা দিও, অত কাউনের দরকার নেই, 5 কান হইলে আবার। শোনা, এই কিরণের ব্যাপারে তোমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। তোমার জ্যাঠামশাই বলছিলেন যে উনি কিছু টাকার ব্যবস্থা করতে পেরেছেন, সেই টাকাটাও তোমার কাছে যত্ন করে রেখে দিও। না জ্যাঠাইমা, আমি কইতেছিলাম মানে আমার ইচ্ছা যে আসলে মায়াটার লিগা তো কোনোদিন কিছুই করতে পারি নাই, তাই ভাবতেছিলাম আজ কিরণের এই দুঃসময়ে যা খরচ লাগে তা যদি আমি জোগাড় করতে পারি, মানে হঠাৎ টাকাগুলি পাইলাম দেখাই। শোনা, আমাদের বাড়িতে তোমার আমার বলে কিছু আছে কখনো? তা না জ্যাঠাইমা, আসলেই আমার ইচ্ছা, আমার বড় ইচ্ছা। নিজের জীবনের প্রায় কোনো ইচ্ছাই তো পূরণ হয় নাই, এই ইচ্ছাটুক যদি। ঠিক আছে শোনা, দিস তুই টাকা। আমি টাকাটা কাউরে দিয়া পাঠায় দিব। পাঠিয়ে দেবে? কেন পাঠাতে যাবে কেন? আচ্ছা, তুমি 2 দিন পরে এসে টাকাটা দিলে কি হবে? না, তা না, মানে টাকাটা যখন আসেই তখন আগেই না হয় দিলাম। আমার শেষ ইচ্ছা খান যদি পূরণ হয়, তাইলে যদি মরণ আসেই শান্তিতে মরতে পারো। হাসি।